দীনবন্ধু, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বোঝার দায়িত্ব আদালতের। আপনি ঠিক বলেছেন বড় জেঠু। আমি যদি আদালতে সবার সামনে দাঁড়িয়ে বলি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, তাহলে আদালতে কিন্তু খুব সহজেই তা প্রমাণ হবে। আর এও প্রমাণ হবে যে মেজ জেঠু সম্পূর্ণ নির্দোষ। ঠিক আছে, তুমি তাই করো। বড় জেঠু, তাহলে মামনির কি হবে? আদালত তো জানতে চাইবে যে কেন এই মিথ্যে মামলা। তখন যদি সুপ্রিয় সাহা সত্যি কথা বলে দেয়, পুলিশ তো তখন আমাদের বাড়িতে এসে মামনিকে গ্রেফতার করে নিয়ে যাবে। তখন কি আমাদের বাড়ির সম্মান খুব বাড়বে বড় জেঠু? তুমি কি বলতে চাইছো? এই বাড়ির সম্মান এখন আপনার হাতে মামনি। আপনি সুপ্রিয় সাহাকে বলুন এই মামলাটা তুলে নিতে। কি ভাবছেন মামনি? এছাড়া তো আর কোনো রাস্তা নেই, তাই না? আমি পরে একটা কিছু যা বলার এখন সবার সামনে বলুন। সুপ্রিয় সাহা মামলাটা নিয়ে আদালতে যাবে, না আমি সত্যি কথাটা বলতে আদালতে যাব? আপনার কোনটা পছন্দ? আমি বলে দেব মামলা যেন তুলে নেয়। না মা, তুমি যদি তা করো তাহলেও তুমি ছাড়া পাবে না, কারণ আমি তোমাকে ছাড়বো না। দুর্গা তোমায় ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি পারবো না মা। আমি আবার কেস করব, আমি আদালতে যাব, কারণ বিনা দোষে আমার বাবাকে যারা জেলে পাঠিয়েছে, এত কষ্ট দিয়েছে, তাদেরকে আমি ছেড়ে দিতে পারবো না, কিছুতেই না। তিতলি, তুই তোর মাথাটা একটু ঠান্ডা কর। উনি তো বললেন যে সুপ্রিয়কে দিয়ে কেসটা উইথড্র করার ব্যবস্থা করবে। তারপর এই নিয়ে ঝামেলা করলে কি কোনো লাভ আছে? ঝামেলা? কিসের ঝামেলা? মা না হয় কেসটা উইথড্র করে নেবে, কিন্তু আমার বাবার গায়ে যে মিথ্যে অপরাধের দাগটা লেগেছে সেটা মুছে যাবে? শোন তিতলি, আমি বলছিলাম যা হবার সেটা তো হয়ে গেছে না, এখন আবার কিচ্ছু হয়ে যায়নি, কিচ্ছু হয়ে যায়নি। এবারে হবে, এবারে হবে, এবারে হবে যা হওয়ার। আমার বাবার মতন একজন ভালো মানুষকে, একজন সৎ ভালো মানুষকে যারা ফাঁসিয়েছিল, তাদের তো একটু খারাপ লাগেনি ফাঁসানোর সময়? কাজে এখন যদি তারা শাস্তি পায়, আমার একটুও খারাপ লাগবে না। দিল্লি, এইসব করলে কি রায়চৌধুরী বাড়ির সম্মানটা বাড়বে? বাবাকে যখন পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তখন তখন রায়চৌধুরী বাড়ির সম্মানের কিচ্ছু হয়নি। শোন তিতলি, আমার কথাটা শোন। আমি কিচ্ছু শুনবো না। আমি বলে দিচ্ছি তোমাদের, আমি কিচ্ছু শুনবো না। আমি জানি আমার বাবার বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ করা যাবে না, কারণ বাবা কিচ্ছু করেননি, কোনো অন্যায় করেননি। তার জন্য তো বাবাকে যারা ফাঁসিয়েছে তাদের শাস্তি হবে না? না, তারা তো ছাড়া পেয়ে যাবে। অনেক কষ্ট দিয়েছে তারা আমার বাবাকে, অনেক দিন ধরে বাবা জেলে কষ্ট পেয়েছে। যারা বাবাকে ফাঁসিয়েছে আমি তাদের ছাড়বো না। আমি মামলা করব নতুন করে। আমি চাই তারা শাস্তি পাক, এটা আমি চাই। তিতলি, তাই বলে তুই মামনিকে এভাবে? আমাকে আটকানোর চেষ্টা করো না মেজ বৌদি। যারা আসল অপরাধী তারা চোখের আড়ালে থেকে যাবে, এটা আমি হতে দেব না। কাজে আমি যা করার করবই।
তিতলি শোন মা, আমাকে আটকানোর চেষ্টা করো না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মামনি তুমি কেঁদো না। তিতলি রাগের মাথায় এই সমস্ত কথা বলে দিয়েছে, রাগ পড়লে দেখো আবার ঠিক। দীনবন্ধু নিশ্চয়ই তিতলিকে রাগ সম্বরণ করার ক্ষমতা দেবেন। না না, তিতলি এটা ঠিক করে, মায়ের সঙ্গে এরকম ব্যবহার করা ঠিক না তিতলির। মানুষ মাত্রই ভুল করে, দামিনীও করেছে। এই সামান্য একটা ভুলের জন্য এত বড় শাস্তি দেওয়াটা না, এটা কোনো মতে মেনে নিতে পারছি না। ভুল? মামনি ভুল করে এসব করেছে? দামিনীর মা মনে হয়েছিল যে ওই অরিজিৎ আর রূপম, মানে অরিজিৎ আর রূপমের ভালো মানুষই সুযোগ নিয়ে গ্রামের লোকেরা আর ওই দুর্গার বাবা ওদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। টাকা পয়সা সম্পত্তির লোভে কায়দা করে দুর্গাকে রূপমের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। তাই ওই ধূর্ততা দিয়ে ধূর্ত লোকদের সাহায্য করেছিল আর কি। আমাদের তো তা মনে হয়নি। রূপমকে যে দুর্গার বাবা ফাঁদে ফেলবার চেষ্টা করছেন একবারও মনে হয়নি। তাছাড়া দামিনী তো ওদের চেনেই না, তাহলে দামিনী এরকম একটা সিদ্ধান্ত নিল কি করে? বুঝতে ভুল হয়েছিল। দামিনী চেয়েছিল আর রূপমের যাতে ভালো হয়, সেই জন্য রূপম ভালোর জন্যই টাকা দিয়ে সুপ্রিয়কে পাল্টা চাল চলেছিল। আর দামিনী যেভাবে দুর্গার সঙ্গে ব্যবহার করেছে, দুর্গার উপর অত্যাচার করেছে। দামিনী দুর্গাকে চিনতে পারেনি, কি করেই বা চিনবে, কতটুকুই বা দেখেছে। দামিনী রূপমকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে চেয়েছিল। আমি জানি দামিনী রূপমের জন্য যা করেছে সব মঙ্গলের জন্যই করেছে। এক্সকিউজ মি, মিসেস রায়চৌধুরী আমাকে অনেক টাকা দিয়েছিলেন এই হাউসে গেস্ট হয়ে আসে থাকার জন্য। আমাকে বলেছিলেন যে সম্পত্তির মালিক করে দেবেন যদি ওনার ম্যাড ছেলের সঙ্গে আমার ডটারের ম্যারেজ হয়। সেটাও কি রূপমের গুড উইশ করে করেছিলেন? কি আজে বাজে বকছেন আপনি? মামুনির নামে যা নয় তাই বলে যাচ্ছেন। আরে দীনবন্ধু, এতদিন বাদে আপনি এইসব কথা বলছেন কেন? আর বললেই বা বিশ্বাস করবো কেন আমরা? ট্রাস্ট তো আপনাকে করতেই হবে, প্রমাণ আছে। রিড করুন, লেটারটা রিড করুন। দাদা, চিঠিটা দাও তো। সেরূপ চিঠিটা পড়ো। এখানে কি সব লেখা আছে বাবা? এখানে লেখা আছে যে মামুনি নাকি মনোরমা দেবী এবং ঝুমুরকে ডেকে পাঠিয়েছিল এই জন্য যে রূপমের সঙ্গে বিয়ে দেবে। তার প্রধান কারণ হচ্ছে রূপমের সম্পত্তি। তাহলে মনোরমা দেবী, মামুনি কেন আপনাদের নিয়ে এসেছিলেন বুঝতে পেরেছেন। সেটা যখন হচ্ছে না তাহলে প্লিজ আপনারা যদি এখান থেকে চলে যান। হ্যাঁ তাই তো, না সব কিছু জানাজানি হয়ে যাওয়ার পর ওদের তো নিজেদেরই উচিত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। কোন মুখে আর এই বাড়িতে থাকবে? হ্যাঁ, এরপরেও যদি ওরা এই বাড়িতে থেকে যায় তাহলে বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ, আর দাঁড়িয়ে রয়েছেন কেন? যান, চলে যান। ঝুমুর এখন এই বাড়ি থেকে যাবে না। আমি কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ঝুমুরের বিয়ের ব্যবস্থা করব। আমাকে তো আমার কথা রাখতেই হবে।